আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাংলা বর্ণমালা নিয়ে। বাংলা বর্ণমালা থেকে প্রত্যেকটা ভার্সিটিতেই প্রচুর কোশ্চেন হয়ে থাকে। আর এর ভিতর থেকে কি কি প্রশ্ন হয় আর সেটা আমরা কিভাবে মনে রাখবো উত্তরগুলো, সেটার জন্য আজকে আমি আমার আমার নিজস্ব কিছু টেকনিক শেয়ার করব। এটা থেকে প্রশ্ন হয় যে বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা কতগুলো, সেটা হচ্ছে 50টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। আর আরেকটি প্রশ্ন হয় যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কতটি? 32টি, অর্ধমাত্রা 8টি আর মাত্রাহীন 10টি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আসলে এতটুকুতেই শুধু ক্ষান্ত না, তারা আরো ভিতর থেকে প্রশ্ন করে। প্রশ্ন এরকম হয় যে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কতটি, ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা কতটি। এই সংখ্যাগুলো একটু মনে রাখা আমার কাছে খুব টাফ। আমি মনে রাখতে পারতাম না, বারবার ভুল করতাম। তার জন্য আমি একটু ছোট্ট একটা ক্যালকুলেশন করতাম। যেহেতু স্বরবর্ণের সংখ্যা কম, মাত্র 11টি, স্বরবর্ণটাকে মনে রেখে আমি এই ক্যালকুলেশনটা করতাম। একটু ক্যালকুলেশনটা শেয়ার করার চেষ্টা করি, মনে হয় তোমাদের হেল্প করবে এটা। প্রথমে 11টি স্বরবর্ণ এভাবে খাতায় লিখে ফেলতে হবে। শুধু আমার ভিডিও দেখলে হবে না, সবাইকে খাতায় লিখতে হবে এবং এমনভাবে লিখতে হবে যে যেন আমরা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন জায়গাটা ঠিক রাখি। আর এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে মাত্রার ব্যাপারটাতে আমাদের একটু কনসাস থাকা উচিত। কিন্তু এখানে খুব বেশি আবার টাইম নষ্ট করব না আমরা সেজন্য, কারণ এখানে টাইম নষ্ট করা যাবে না। একটু লেখার ক্ষেত্রে একটু সচেতন থাকলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাত্রাহীন বর্ণ, এখানে স্বরবর্ণ রয়েছে 4টি, এ, ওই, ও, ও। এই 4টি মাত্রাহীন। তাহলে স্বরবর্ণেরটা আমরা এখান থেকে বিয়োগ দিব। 4টি গেল স্বরবর্ণ, বিয়োগ ফল 6। তার মানে 6টি ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি রিটা এখানে অর্ধমাত্রা 1টি, তাহলে অর্ধমাত্রা গেল 1টি আর বিয়োগ ফল 7। তার মানে 7টি ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা। এরপর পূর্ণমাত্রা 4 একে 5 গেল, বাকি 6টি পূর্ণমাত্রা। 32 মাইনাস 6 26। এই 26টি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা। আচ্ছা, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা 32টি, স্বরবর্ণের 6টি, ব্যঞ্জন বর্ণের 26টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন 10টি, এর মধ্যে স্বরবর্ণের 4টি, ব্যঞ্জন বর্ণের তাহলে 6টি। আবার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা 8টি, স্বরবর্ণের 1টি, ব্যঞ্জন বর্ণের 7টি। এই ক্যালকুলেশনটা আমরা একটু করে মুখস্থ করার চেষ্টা করব সবাই, তাহলে মাথায় থাকবে, কারণ এই সংখ্যাগুলো বারবার আমরা ভুলে যাই। আমার মনে হয় যে সবারই এই জায়গাটাতে একটু প্রবলেম হবে, তাই আমার টেকনিকটা শেয়ার করলাম। আশা করি সবার জন্য এটা একটু হলেও হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।